হাই ফ্রেন্ডস অ্যান্ড হ্যালো লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আমরা আমাদের নতুন ভিডিও নিয়ে এলাম। আবার ওই শারীরিক কারণে ফ্যামিলির আমার কিছুদিন ভিডিও করা হয়নি, তো প্রকারান্তর অনেকগুলো ভিডিওই বাকি আছে, কিন্তু আপনারা দেখতে দেখতে যান। জিও পলিটিক্স আর পলিটিক্স আমাদের ফোর্টে, নলেজ ভাইস সুদীপ্ত হালদার আমাদের চ্যানেল। Be a part of our digital revolution, do empower us so that we come up with good new things and a plethora of events which we have already promised, and we can tell a spade as we have done previously. তো যারা আজকে এই পয়েন্টটা দেখছেন, আমরা আজকে যে পয়েন্টটা বলতে এসেছি সেটা হলো ইলেকশনস অফ মহারাষ্ট্র অ্যান্ড ঝাড়খণ্ড হয়ে গেছে। এর আগে আমরা কাশ্মীর নিয়েও করেছি, প্রোগ্রামটা দেখেছেন। তো ওভারঅল খুবই ভালো ইন্ডিয়ার পক্ষে কাজ হয়েছে, কারণ কি মহারাষ্ট্র যেটা ফিনান্সিয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, সেখানে বিজেপি সুইপ করেছে, বিজেপির অ্যালাইজ শিন্ডে এবং অজিত পাওয়ারও সুইপ করেছে। তবে অ্যাস্টানিশিং রেজাল্ট ফ্রম বিজেপি, 145টা অডসে দাঁড়িয়ে 133 বা 32টা সিট পাওয়া বিশাল বিশাল ব্যাপার। এবং অজিত পাওয়ার সিম্বল পেয়ে গেছে, দলের সব কিছু পেয়ে গেছে, বা সেই অ্যাকচুয়ালি এনসিপি হয়ে উঠেছে। এবং আমরা আপনাকে অনেক দিনই বলেছি যে এই যে ন্যারেটিভটা রাহুল গান্ধী দিচ্ছে, বা রাহুল গান্ধী তাদের চারটে বাট্টে, এবং এই যে তাদের এই যে ইকোসিস্টেম, এই যে ধ্রুব রাঠি, এই যে ফরেন মিডিয়া, ওয়েস্টার্ন মিডিয়া, এই যে পুরো টোটালি টুকরে টুকরে গ্যাং আরবান নাক্সালস ইন্ডিয়াকে যেভাবে প্রজেকশনস করছে, বা বাইরে থেকে ইন্ডিয়ারই বিলিয়নাররা পয়সা দেয়, সেখান থেকে যা প্রজেকশনস হয় যেন ইন্ডিয়াতে গেলে গেলে রব উঠছে, এক্ষুনি মানে আলোড়ন সৃষ্টিকারী পারফরমেন্স করতে যাচ্ছে রাহুল গান্ধী। রাহুল গান্ধী কি সিরিয়াস একটা পলিটিশিয়ান বলে আপনার মনে হয়? শুধু প্রোপাগান্ডা ওয়ার করে আছে, শুধু পেপার টাইগার, এবং একে ফুলিয়ে ফাঁপিয়ে মিডিয়া এবং একটান্সের মিডিয়া, এই আজিত আঞ্জুম, এই রবিশ কুমার থেকে শুরু করে এরা এমন একটা জায়গায় নিয়ে গেছে, এবং পরিষ্কারভাবে প্রচ্ছন্নভাবে মুসলিম তোষণ করছে, যেটা মমতা ব্যানার্জিও করছে, ওপেনলি মুসলিম তোষণ করছে, ওয়াকফ বোর্ডের সম্বন্ধে কথা বলছে, মুসলিমদের জন্য রাইটসের কথা বলছে, যেটা ওর দাদুও করে গেছে। এবং আজকে যে কিছু ইন্ডিয়াতে একটা আলাদা দেশ পাকিস্তান হয়ে যাওয়ার পরও ধর্মের নামে আমাদের এখানে সেকুলার করে নাড়া দিয়ে হিন্দুদের পুরো শেষ করে দেওয়া হচ্ছে। হিন্দুরা আনন্দ রঙ্গনাথের কথা সত্যি এই সিটিজেন্স না, আমাদের কোনো রাইটস আছে? আমাদের মন্দিরগুলোকে নিয়ে নেওয়া হয়েছে, ভেঙে তার উপর মসজিদ করা হয়েছে, প্লেসেস অফ ওয়ার্শিপ অ্যাক্টকে এমনভাবে করা হয়েছে, ড্রাকোনিয়ান ল, এবং ওয়াকফ বোর্ডের অ্যাক্টটাকে এমনভাবে করা হয়েছে ড্রাকোনিয়ান ল, যাতে কিছুতেই তুমি কিছু রিভাইভ না করতে পারো। তা সত্ত্বেও কাজ হচ্ছে, বিভিন্ন কোর্টসের মাধ্যম দিয়ে হচ্ছে, কিন্তু অনেক দেরিতে, এবং সেখানেও সুপ্রিম কোর্ট জেনারেলি ব্যালেন্সিং কাজ করে চন্দ্রচূড়ের জায়গায়। তো যাই হোক, হচ্ছিল। এবং রিসেন্টলি দেখলেন যে সাম্ভালের যে ইনসিডেন্টটা হলো, দেখলেন যে একটা কোর্ট অর্ডারে গেছে ওখানে সার্ভে করতে, 19 তারিখও এই গণ্ডগোল করা হয়েছিল, এবং জানতো যে ওই দিনকে 24 তারিখে এই জিনিসটাই হবে, এবং আগের দিন থেকে এর জন্য পাথর ইটিয়ে রেডি, এবং ঝুন্ডে লোক 50 থেকে 60,000 লোক পুলিশকে ইভেট মারছে, পুলিশকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করছে। কারণ কি এত ভয় কিসের? যদি ওটা তোমাদের ওয়াকফ প্রপার্টি হয়, ওয়াকফ প্রপার্টি রুলস কি? সেখানে মুসলিম প্রপার্টি হতে গেলে মুসলিমের নামে যদি প্রপার্টি না হয়, ওয়াকফ না হয়, তাহলে সেখানে তুমি প্রপার্টি করতে পারো না। একটা মন্দির থাকা অবস্থায় সে ভেঙে যদি তুমি মসজিদ করো, সেটা ওয়াকফ প্রপার্টি বা সেটা মুসলিম প্রপার্টি হয় না। তো এইটাই মেইনলি কন্টেনশন, এবং এখানেও ডেফিনেটলি অনেক প্রুফ পাওয়া গেছে কাশির মতো। এবং সেখানেও দেখবেন মাঝে মধ্যেই আপার কোর্স থেকে ব্যালেন্সিং একটা আসে, না এটা এই করে না হয়, ওখানে এখন হবে না, এই হবে না, তাই হবে না, পরের কেন? যদি 40,000 টেম্পলস ভেঙে থেকে 40,000 যদি ক্লেম করা দরকার। আমাদের তো কান্ট্রিটা ধর্মের নামে ডিভাইড হয়েছিল। এবং আসি এই ইলেকশানে কী হলো, বিজেপি এবং অ্যালায়েন্স 288-এর মধ্যে 230 অ্যাবাভ সিটস পেল, এবং বাকিটা ওরা পেল ওই 40টা গাছার মতো সিট। সেখানে কি কংগ্রেস পুরো ডেসিমেটেড, উদ্ধব ঠাকরের কেরিয়ার স্টেক, এবং শরদ পাওয়ার 10টা মতো সিট পেয়েছে, বাকি ইন্ডিপেন্ডেন্স 10-12 জন মতো পেয়েছে। তো আজকে যে ইকুয়েশন এতদিন ধরে মিডিয়ার যে তোলপাড়, আমরা ওই জন্য আর কদিন পরে এলাম ভিডিওটা করতে, যে দেবেন্দ্র ফডনবিস যে আর কি দ্য পার্সন বিহাইন্ড দ্য হোল সিন, যে প্রথমবার চিফ মিনিস্টার পর্যন্ত সে ছেড়ে দিয়ে একনাথ শিন্ডেকে এগিয়ে দিয়েছিল, যাতে এটা বলা যায় যে বিজেপি শিন্ডে গ্রুপকে বা মানে শিবসেনাকে ভাঙে শুধু গভর্নমেন্ট ফর্ম করতে চায় না, তারা স্যাক্রিফাইসও করতে পারে। এই কারণে যে সেই জন্য তাকে তার দলের থেকে মুখ্যমন্ত্রী না হয়েও বেশি সিট পাওয়া সত্ত্বেও এর আগে উদ্ধবটাকে বিট্রে করেছিল বিজেপিকে, এবং তারপরও একনাথ শিন্ডেকে দেওয়া হয়েছিল পার্টিটা আগে থেকে বেরিয়ে আসার জন্য। এইবারে যে খেলটা হয়েছে সেটা কি হচ্ছে, যে 149 and above 45 অড সিটসে বিজেপি দাঁড়িয়েছে, সেখানে 132 জিতেছে। মানে অ্যাস্টনিশিং পারফরমেন্স। এবং এটা হওয়ারই দরকার ছিল, এদের এটা মুখে ঝামা ঘষার দরকার ছিল, যে হিন্দুদের এইভাবে একজন নোমানি বলে, সজ্জাদ নোমানি, সে বলছে যে ওপেনলি
যে দেশে এই আমার চাই, এই জিনিসপত্র চাই এবং হিন্দুদের এভাবে আমরা ডেসিমেট করতে চাই এবং হিন্দুদের এই করলে তবে তুমি আমাদের ভোট পাবে, এবং ওপেনলি বলছি উদ্ধবকে ভোট করো, ভোট জিহাদ করছে, ভোট জিহাদে নেমে এসেছে, ভোটটাও একটা জিহাদ যে তুমি ওকে ভোট করে আমাদের দলের লোককে নাও। এটাই তো হতে চলেছে। 750 ডিস্ট্রিক্টের মধ্যে ওরা 200 ডিস্ট্রিক্টের ডেমোগ্রাফি চেঞ্জ করে ফেলেছে, ওরাই এখন সংখ্যাগুরু, ওরা সংখ্যালঘু কোনোভাবে নেই। আমি জানি না আমাদের মাইনরিটি কমিশনের স্ট্যাটাস কীভাবে আসে, মাইনরিটির ডেফিনেশন দেয় না আমাদের সুপ্রিম কোর্টস, হেড স্পিচের ডেফিনেশন দেয় না আমাদের সুপ্রিম কোর্টস, কী যে এরা ল এবং লয়াররাও যে কী করে আমি তো বুঝেই উঠতে পারি না এখন অবধি। এগুলো তো বেসিক্স অফ ল। সেকুলার কান্ট্রিতে কী করে মুসলিম অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড থাকবে, কী করে মাইনরিটি কমিশন থাকবে, হজ সাবসিডি হবে, তার বেলা সেগুলোতে কোনো কিছু এসে যায় না। মুসলিম আজকেও যদি বিজেপিকেও কোয়েশ্চেন করা যে হিন্দুদের জন্য আলাদা করে কী করলেন, কিচ্ছু করেননি। যা করেছেন এই সমস্ত চারটে বাট্টাদের জন্য করেছেন। হিন্দুরা আপনাকে ভোট দেবে, মুসলিমরা আপনাদের হাজার কিছু করে ভোট দেবে না, তবু আপনারা এই সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এসব দেখাবেন, আলটিমেটলি ঢানটান গোপাল কিচ্ছু দেবে না। বুঝলেন তো আলটিমেটলি কী লাইন নিতে হবে, কী র্যাডিক্যাল লাইনে যেতে। ওরা র্যাডিক্যালিস্ট, ওরা কিছুই দেখবে না, ওরা এই দাঁড়িয়ে নিয়ে বাড়াবে জিনিসপত্রের কাছে, ডেভেলপমেন্টের কোনো ইস্যুই না। ওরা এক ঘরে 25 জন থেকে যাবে, কিন্তু ওদের ওই ইসলাম নিয়ে চলবে। ওরা মডার্ন ইসলামে যাবে না, যেটা সৌদি আরব দেখাতে পেরেছে। ওরা দেখাতে পারবে না, খুব কম মুসলিমস আছে যে এই জায়গাটা দেখাতে পারবে। শিক্ষিত মুসলিমরা এর জন্য মার খাচ্ছে। আর এখানে আজকেই কল্যাণ মানে গাঙ্গুলি বলেছেন, গঙ্গোপাধ্যায়, যে মুসলিমরা যেখানে ওয়েস্ট বেঙ্গল ওয়াকফ আইন আনতে যাচ্ছে, সেন্টার যেখানে ইরোড করছে, সেন্টার যেখানে ওটাকে অ্যামেন্ডমেন্ট করছে, সেখানে উনি বলছেন ওদের কী হবে, যেখানে আপনারা নামাজ পড়বেন সেটাই আপনাদের ওয়াকফ। বা ভাবুন, ওয়াকফ আইনেও নেই, সেটাও করবেন। মানে ও যদি নামাজটা তাহলে কল্যাণ গাঙ্গুলির বাড়িতে পড়ে তাহলে সেটাও ওদের সম্পত্তি, যদি রাজভবনে পড়ে তাহলে রাজভবনে, যদি রাস্তার ধারে পড়ে সেইটা, যদি ট্রেনের স্টেশনে পড়ে সেটা, বাস স্টেশনে পড়লে সেটাও ওদের প্রপার্টি হয়ে যাবে। এরকম করলে তো প্রত্যেকটা ফ্ল্যাটের ছাদে গিয়ে পড়বে, তাহলে সেটাও তাদের হয়ে যাবে। মানেটা কি বুঝতে পারলেন? অবশ্যই এরকম মুখ্যমন্ত্রীর, এরকম ভাইপোর এরকমই তো সাংসদ হবে। উনি পার্লামেন্টে গিয়ে চুকিতকিত খেলবেন আর চুকিতকিত করবেন, আর এই সমস্ত মহুয়া মৈত্রর মতো চোর যারা বাটপার তারা ঘুরে বেড়াবে। আর এই পার্টিটাই এরকম অবস্থা হয়ে গেছে যে না কোনো শিক্ষা, না কোনো দীক্ষা, নির্লজ্জ বেহায়া। সেখানে বাংলাদেশে এরকম ইসকনের হেডকে নিয়ে এরকম হচ্ছে, তাকে নিয়ে এরকমভাবে হচ্ছে। বাংলাদেশে ইন্ডিয়ার ফ্ল্যাগটাকে পর্যন্ত মারিয়ে দেওয়া হচ্ছে, ইসরায়েলের এবং আমেরিকার ফ্ল্যাগটাকে পর্যন্ত মারিয়ে দিয়ে ইউনিভার্সিটি থেকে, মাদ্রাসা থেকে বেরোচ্ছে, প্রোটেস্ট হচ্ছে, হিন্দু করছে। এখন অবধি হিন্দু জাগছে না, কবে জাগবে? আর কবেই সেন্ট্রাল গভর্নমেন্ট এখানে স্টেপ নেবে বুঝতে পারছি না। কী ইকুয়েশন এরা করে বেড়ায়, কবে করবে? রাফালগুলো রেখে আর এগুলো রেখে কী লাভ আছে? ফর ইসরায়েলকে দেখে শিখুন। ওই 56 ইঞ্চি ছাতি বলে 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 কিছু হবে না, 56 ইঞ্চি ছাতি দেখাতে হবে। তো পাকিস্তানকে দেখিয়ে কিছু হবে না, সামনে যেটা পড়ছে এখান থেকে আর্মস আসছে, এটাকে দেখান, সময় এসে গেছে। ওই খুদু পেঁয়াজ মেরে দেবো, টিপে দেবো হবে না, ওরাও আর্মস আনাচ্ছে পাকিস্তান থেকে, ওরাও ক্ষেপণাস্ত্র আনাচ্ছে। আর তো আপনাকে সেইভাবে স্টেপ নিতে হবে। ইউ হ্যাভ টু শো সাম বোল্ড স্টেপস। ডিপ্লোমেসি অনেক হয়েছে, এই গুজরাটিদের একটা প্রবলেম, শুধু ডিপ্লোমেসি খেলবে, দাবা খেলবে। অ্যাকশনটা কবে নেবে? অ্যাকশনটা করার সময় এসে পড়েছে। শুধু সারা জীবন ওয়েস্ট বেঙ্গলটাকেও নিয়ে দাবা খেলবেন, এই ভদ্রমহিলার সাথে একটা দাবা খেলবেন, যেটা সিপিএম তো ছেড়ে দিন প্রাপ্ত, ওরা তো এই আরজিকর নিয়েও দাবা খেলে গেল আর জিনিসপত্র করে গেল। ওরা এরকমই, ওরা দেশের শত্রু, ওরা চায়না স্টুজ, ওরা চায়নার উন্নতি পায়। কিন্তু আপনাদের যদি দেশে যদি রাষ্ট্রভক্তি আনতে হয়, রাষ্ট্রভক্তি জাগাতে হয়, তাহলে তো আপনাকেও কিছু স্টেপস নিতে হবে, হিন্দুদের জন্য দাঁড়াতে হবে। ওই পন্থাটাই করেই এই জায়গায় এসছেন, দুবার পেয়েছেন, ওই পন্থাটাই আপনাকে নিতে হবে। হিন্দু জাগরণ দরকার আজকে এই জায়গাটায়। ভোটই সেটা বলেছে। এবার বলবেন ঝাড়খণ্ডে হারলো কেন? ঝাড়খণ্ডে অনেকটা ইকুয়েশন হয়েছে। ঝাড়খণ্ডে ওখানে বিজেপি সব থেকে বড় ভোট শেয়ার, 23% ভোট পেয়েছে। বিজেপি যে স্টেটটা যেতে আগে সেখানে ভোটটা পায়, কিন্তু ওখানে একটা ব্যাপার হয়েছে যে এই চাম্পাই সোরেনের ফাটকাটা খেলেনি, ও সেইখানটা টানতে পারেনি। এবং আদিবাসীদের মধ্যে এখানে যেরকম লক্ষ্মী ভাণ্ডারটা খেলেছে, ওখানের মধ্যে ওই মাইয়া ভ্যান নাকি যেটা চলছিল যে যোজনাটা, সেটাই খেয়েছে। মানে আমাদের দেশের মহিলাদের তো এটাই, যে টাকা দেবে, বিনা পয়সায় টাকা দেবে, তাদেরই হয়ে যাবে। সে ভোট জিহাদ করুক, সে ইসলামিক র্যাডিক্যাল হোক আর যাই হোক না কেন, ওদের টাকা পেলেই হলো। বিধবা ভাতা, স্বামীকে বিধবা করে দিলেই হলো। এটা তো আমাদের ফ্রি পিস পেপে অভ্যেস, সব স্টেটেই তাই। যে যাকে টাকা দেবে, এদের হাঁটুর তলায় বুদ্ধি থাকে। সবাইকেই বলছি না, কিন্তু এক শ্রেণীর লোকের এইটা বুঝে না যে ফোর্সই করতে পারছে না যে ফিউচার কী হবে। যে আজকে দুপুরে খেতে গেলে কালকে প্রাণ যাবে, কালকে জায়গা যাবে। সংখ্যা যে জায়গায় আজ পর্যন্ত ওরা 25%, 30%, 12%, 14% আছে, যেখানেই 25%, 30% ওরা রং দেখাতে শুরু করে দিয়েছে। যেই মুহূর্তে 40% হবে, ওই 60%কে তুলে উপড়ে ফেলে দেবে। এটা ইতিহাস, পৃথিবীর ইতিহাস। এবং সেখানেই ওরা ডেমোগ্রাফি চেঞ্জ করে দিবে, সেইখানেই ওরা বলপূর্বক নিয়ে নেবে বাংলাদেশকে। দেখুন, পাকিস্তানেও তাই হয়েছে, হিন্দুরা শেষ। আফগানিস্তানেও তাই হয়েছে, গান্ধারীর জায়গা।
হিন্দুরা শেষ। তো হিন্দুদের মধ্যে কাউকে কাউকে অস্ত্র তুলতে হবে। আমাদের মনে হচ্ছে কোনো র্যাডিক্যাল লিডার্স দরকার আমাদের, এবং সেখানে পৃষ্ঠপোষকতার দরকার, ফিন্যান্সের দরকার। যদি কেউ দরকার হয় আমাদের এই কথাটা লাইন অফ থট ভাববেন। আমি যেটা বললাম আজকে, আজ নয় কাল এটা দরকার। কতদিন আর এই নিধিরাম সর্দারের ঢাল ছাড়া এদের এগেস্টে লড়বেন? এইরকম অস্ত্র, এরকম ঝুন্ড, এরকম জায়গা। ওরা পপুলেশনই করে, ওরা 10-12টা সন্তান, আমরা দুটোকেই খাওয়াতে পারি না, একটাকে খাওয়াতে পারি না, ওরা 10-12টা করে বাচ্চা পায়দা করছে কেন? কেউ আল্লাহ বলেনি, কিচ্ছু বলেনি। ওদের বলেছে যে তুমি ডেমোগ্রাফিটা চেঞ্জ করে দাও, তোমার এই 10 জন ওরা পড়াবে, আর তুমি এদের দোকানটা বা এদের বিজনেসটাই টেক ওভার করে নেবে 10 বছর 20 বছর টাইমের মধ্যে। তোমাদের তো 14 জন, ওদের তো 1 জন বা নেই, বাইরে চলে গেছে সব কৃতি ছাত্র পড়তে। মা মারা যায় আসে না, বাবা মারা যায় আসে না, এটা আমাদেরই একজন আত্মীয় হয়েছে। তো এরকমই তো ঘটনা। তাহলে কী হবে? ওরা এখানে দেশে পড়াশুনো করে কৃতি সন্তান তৈরি করবেন, তারা বাইরে চলে যাবে। এবং আপনার এখানকার যে ডেমোগ্রাফি যদি থাকেও, কী বলছে, সারা জীবন পড়াতে শিখেছেন, অস্ত্র ধরতে শেখেননি, প্রতিবাদ করতে শেখেননি, তাহলে কী হবে? তাহলে এই জিনিসই হবে যে পড়ে পড়ে মার খাবেন, এবং রাজনৈতিক নেতারা আমাদের নিয়ে দাবা খেলে চলে যাবে, ইস্তেমাল করে চলে যাবে। তো ইস্তেমাল করার দিনটা মনে হয় শেষ হতে চলেছে। এবার মানুষকে জাগতে হবে, এই জায়গায় জাগার সময় এসে গেছে। ঝাড়খণ্ডের ইলেকশনে এখনও অনেক কিছু দরকার। ঝাড়খণ্ডে যদি আসুর ভোটটা যদি আসতো, কনভার্ট হতো, আদিবাসী ভোটার একটা চাঙ্ক যদি আসতো, যেটা আসেনি, ওদের দরকার ছিল ভাবা। কিন্তু ওরা শিবু সোরেন, এই ছেলে হেমন্ত সোরেনকে বেঁচেছে, কারণ উনি গেট আপ দাড়ি ফাড়ি করে জেল থেকে যখন বেরোলেন মনে হচ্ছে শিবু সোরেন। একটা পেন্টিংও সেরকম দেখা গেল। এবং ওই যে কোলাজটা বানালেন, দেখালেন যে উনি তোমাদেরই লোক, আমাদের লোককে জেলে পাঠিয়েছে, এটা একটা সিম্পাথি ক্রিয়েট করে দিয়ে গেছে। নইলে ডেভেলপমেন্টের দিক থেকে কিন্তু কিচ্ছু হয়নি। আর এই চোর এই কেজরিওয়ালের মতো লোক, কট্টর বেঈমান, কট্টর ইমানদার বলে, এরা এখন অলরেডি খেলা শুরু করে দিচ্ছে দিল্লি ভোটের জন্য। নিজেদের লোককে দিয়ে নিজের মুখে কালি মারছে না, যারা কালি মারলে মুখটা কালি হয়ে যাবে, জল মারছে। ওর বলছে এটা আমাকে সন্দেহজনক রাসায়নিক। তো সন্দেহজনক রাসায়নিকটাই জল, সেটা বলছে না। এইটাই হলো মিডিয়াকে পুষে রেখে দিয়েছে পয়সা করে। মিডিয়া খালিস্তানি টাকা আসছে, পাঞ্জাব এই করে জিতেছে, আবার কয়েকটা সিট পেলো। আমি তো বললাম অমৃতপাল সিং থেকে শুরু করে এরকম যারা দেশের অ্যান্টি তারা ভোটে যেতে। সেন্ট্রাল গভর্নমেন্টেরও দোষ আছে, প্রচুর স্টেপস নেয় না। এবং সংখ্যাটা বাড়াতে হবে সেটা ওরা বুঝলেও সেই জায়গায় বোল্ড স্টেপস আমি এখন অবধি কিছু দেখতে পাই না। এরকম গয়ঙ্গচ্ছ ভাব যেভাবে ভোট জিততে হবে, কিন্তু তারপরে যে স্টেপসগুলো হচ্ছে সেগুলো এখন অবধি সিকোয়েন্সিয়ালি আসছে না। যার ফলে কি হচ্ছে, ইন্ডিয়ার এই অবস্থা। এই আবার ফার্মার্স প্রোটেস্ট শুরু হলো 2.0, কারণ বেশ কিছু স্টেটে হেরেছে। এবার এখানে কংগ্রেসকে আবার ফেরাতে হবে। কীভাবে ফেরাতে হবে না, এই ফার্ম লসে কী হলো, যারা কোটিপতি ফার্মার্স তারা আবার এসে লোন ওয়েভারের জন্য বলছে, দেশের কোটি কোটি টাকার লোন ওয়েভ করে ওরা নেবে, এরা ওয়েভ করে দেবে। এটা কোনো কথা হলো? এবং তার জন্য অ্যাট র্যানসাম সমস্ত লোকজনকে এই ট্রাফিক প্রবলেম ফেস করতে হবে। এদের পিটিএ তুলে দেওয়া উচিত। সেনাবাহিনী নয়, পিটিএ ঘরে বাড়িয়ে একবার যদি র্যানস্যাক করে মারা যায়, এটা ঠান্ডা হয়ে যাবে। উদম মারো এদের দেখিয়ে দিতে হবে। রাশিয়া হলে দিত, চায়না হলে দিত, পে দিয়ে ঠিক করে দিতে হয়। বাপ বলে ঘরে বসে থাকবে। এরা এসে এখানে ঝুন্ডে বদমাইশি করবে, আর কবে সুপ্রিম কোর্টে কোনো অর্ডার হবে বসে থাকবে। সাধারণ মানুষ কী দোষ করেছে তার জন্য? তো আপনারা এই আমাদের চ্যানেলটা দেখুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, জেনারেলি সাবস্ক্রাইব করুন। অনেকেই দেখছেন, দেখে বেরিয়ে যাচ্ছেন। ভালো করে দেখুন। আমেরিকাতে যে ডিপ স্টেটটা চলছে, সেখানে ট্রাম্প ফিরে আসে, কিন্তু তার অফিস রাতেই 2 jan হয়ে যাবে। তারা আগেই বাইডেন এই খেলাগুলো খেলছে, এবং বাংলাদেশ ভালনারেবল একটা জায়গায় পৌঁছে গেছে। এবং যত রকমের ইন্ডিয়ার এগেন্সে স্টেপ নেওয়ার হয় নিচ্ছে, বুঝতে পারছে না। VCUSA জ্বলবে, আলটিমেটলি বারুদের স্তূপে বসে আছে, সেও ফাটবে, অন্য লোকও ফাটবে। কিন্তু যখন হবে তখন সব কিছু শেষ হয়ে গেছে। কিন্তু হিন্দুদের বোঝার সময় এসে যে তোমার কে, তুমি কি করতে পারো, তোমার হাতে কি আছে, তুমি কবে কর্তৃত্ব করতে পারবে, তুমি কবে চোখে চোখ রেখে কথা বলতে পারবে, তোমার হয়ে কে কবে কথা বলবে, এটাকে বুঝে নিতে হবে। খুব ভুল কিছু বলিনি। হিন্দুরা ভাবুন, জাগরণ হন। সামনে যে আছে, যে আপনার দলের লোক মনে হয়, যে আপনার হয়ে কথা বলছে, একটু মনে হয় তাকে দেখুন, চিনুন। ভোটটা খুব ইম্পর্টেন্ট। এইভাবে যদি এই সেকু করতে যান, সেকুলার আমরা বলি উড়িয়ে যাবো, ওরা দেখুন কীভাবে ভোট দিচ্ছে। ওরা ভোট জিহাদ করে ভোট দিচ্ছে। দেখুন আর মাপুন নিজে কোথায় আছেন, এরপর ঘরে ঢুকে মারবে, ঘরে ঢুকে রেপটা হবে আপনাদের ছেলেমেয়েরা, হ্যাঁ মেয়ে বউরা, আর কি, এটাই হয়। তো যাই হোক, আপনারা চ্যানেলটা দেখুন, নলেজ ভাইবস বাই সুদীপ্ত হালদার। সাবস্ক্রাইব করুন, ফলো করুন, ভাইরাল করুন ভিডিওটা। থ্যাংকস অ্যান্ড সাইনিং অফ ফর টুডে।